সারা দেশে শিশুর জন্য দিবা যত্ন কেন্দ্র করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এসব কেন্দ্র শিশুদের ভবিষ্যৎ গড়ার সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশে বর্তমানে ১২৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে ৭,৩৬০ জন শিশু পরিচর্যা পাচ্ছে। সোমবার রাজধানীর পানিভবনে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিয়ে এক আলোচনা সভা হয়। বাংলাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া ৯২ সনে ৬টি দিয়ে শুরু করেছিলেন, আজকে সেটি 63। আমরা 60টি এখন পর্যন্ত শুরু করতে পারি নাই, আমরা কেবল শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান বলেন, দিবা পরিচর্যা কেন্দ্রবিহীন কর্মজীবী মা বাবাদের জীবন অত্যন্ত কঠিন। শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। তিনি আশা প্রকাশ করেন, এসব কেন্দ্রে মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ এবং শিশুদের বিকাশের সুযোগ দেওয়া হলে তারা শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। শৈশবেই শিশুদের সততা, নিষ্ঠা, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা ও দেশপ্রেমের ভিত্তি স্থাপিত হয়। তাই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের উপর জোর দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। ১২৩টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ৭,৩৬০টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%। ইনশাল্লাহ মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞানভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। এর আগে রাজধানীর তেজগাঁয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে। নিজ নিজ ক্ষেত্রে বাংলাদেশের মুখ তারা উজ্জ্বল করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের বাংলাদেশে 28% শিশু জনসংখ্যার এবং শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।